নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন ভুনার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ আমি রান্না করব চিকেন ভুনা। অনেকেই মুরগির মাংস পছন্দ করেন না বা খেতে চান না, তবে আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি 300 গ্রাম চিকেন নিয়েছি, এর সাথে মেটে রয়েছে, গিলেও রয়েছে। সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি মৌরি 1 চামচ, জিরে, আর নিয়েছি 2.5 চামচ মতো বা 2 চামচ ধনে, 4টে শুকনো লঙ্কা, আর রয়েছে দারচিনি, এলাচ, জায়ফল, স্টার এনিস, জয়িত্রী, গোলমরিচ, আর রয়েছে 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। সবার প্রথমে আমি মশলা ভেজে নেব। খুব হালকা করে ভাজবো, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। তেজপাতা আমি পরে অ্যাড করব। কড়াই আমি গরম করে নিয়েছি। মশলা ভাজবো লো ফ্লেমে। এভাবে একটু জায়ফল আমি টুকরো করে দিলাম। সব মশলাই আমি একটু টুকরো করে দিলাম গুঁড়ো করবার সুবিধার জন্য। এলাচের পরিমাণটা কম ছিল, আরও আমি 5-6টা এলাচ অ্যাড করলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এতে অ্যাড করব তেজপাতা। কখনোই মশলা খুব বেশি কড়া করে ভাজবেন না, স্বাদে তেতো হয়ে যাবে। কড়াই যে গরম আছে তাতেই হয়ে যাবে। অ্যাড করব গোলাপের পাপড়ি। ঠান্ডা করে একটা পাউডার করে নেব। চিকেন ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব রসুন পেঁয়াজের পেস্ট। এখানে নিয়েছি 4টে পেঁয়াজ আমি বড় সাইজের নিয়েছি, 1টা রসুন, আর লাগছে টক দই। হলুদের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে একসাথেই বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আমি 3 চামচ মতো অ্যাড করলাম। উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিয়েছি 3-4 মিনিট ধরে। এইভাবে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। চিকেন ভুনা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। আমি এখানে সরষের তেলে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে তৈরি করতে পারেন। যেহেতু চিকেন ভুনা অবশ্যই সরষের তেলে করলে ভালো হবে। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে আমি 4টে পেঁয়াজ অ্যাড করেছি, এখানে আরও 3টে পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম, আর দিয়ে দিলাম অর্ধেকটা
রসুনের কোয়া। পেঁয়াজ আমি খুব লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, যেহেতু আমি চিকেন ভুনা তৈরি করব। লঙ্কা আর তেজপাতা আমি একটু কালো করেই লঙ্কা ভেজে নিয়েছি, এতে লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। আমি কোনো জলের ব্যবহার করব না। প্রথম 5-6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। যেহেতু জলের ব্যবহার করছি না, ঢাকনা চাপা দিয়ে রান্না করব, এতে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটাও সুসিদ্ধ হবে। মাঝে মধ্যে এভাবে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। ঢাকনা চাপা দিয়ে আরও 7-8 মিনিট রান্না করব। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। অন্য একটি কড়াইতে আমি লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আপনারা চাইলে আলুর ব্যবহার নাও করতে পারেন। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। চিকেন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আলু আমার সেদ্ধ করা। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। অবশ্যই একটু ভাজা মশলার সাথে কাসুরি মেথি অ্যাড করবেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে।
এই চিকেন ভুনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।